আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল বন্ধুরা কেমন আছেন? সকলে আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে কবরস্থানে, অর্থাৎ আমাদের মতো ছোট বড় ভাই বোন, দাদা দাদি, নানা নানি, সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাদের মতো তারাও দুনিয়াতে কত চলাফেরা করেছে, কত কি করেছে। আজকে তারা অসহায়, তারা কবরবাসী হয়ে গেছে। আর সব থেকে হতভাগা হচ্ছে আমি এই জায়গাটাতে আমার প্রিয় মানুষ অর্থাৎ আমার মাকে দাফন করে রেখেছি নিজের হাতে। সত্যিকারই দুঃখ লাগছে, যার কারণে আমি প্রতিনিয়ত প্রায় 3 বছর থেকেই প্রতিদিন শুক্রবারে আমি আমার মায়ের কাছে এসে কবরের পাশে এসে দোয়া করে যাই। কারণ এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা কবরের কাছে না আসলে আমরা বুঝতে পারবো না দুনিয়ার মূল্য কী। আমাদের কাছে দুনিয়ার মূল্য কোনো কিছুই নয়। মানে অ্যাকচুয়ালি আমরা ছোটোকালে যেরকম ধুলা দিয়ে ঘর বানাতাম, আবার সময় হলে ভেঙে পালিয়ে যেতাম, সেরকম হচ্ছে ব্যাপার। দুনিয়াটা হলো সেরকম ধুলা খেলার ঘর, সামান্য কিছুক্ষণের জন্য। আর এই কবরবাসী হচ্ছে কি যুগ যুগ ধরে, হাজার 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 বছর ধরে থাকতে হবে। তার জন্য সকল মানুষের কাছে আমার আবেদন, পৃথিবীতে হচ্ছে পরীক্ষার হল। আমরা যেরকম পরীক্ষা দিতে পারবো সেরকম এখানে ফলাফলটা পাবো। তাই সকল মানুষের কাছে, সকল প্রিয় বন্ধুর কাছে, সকল দাদাদের কাছে, সকল মায়েদের কাছে এবং বোনদের কাছে আবেদন করব, পৃথিবীতে যতদিন বেঁচে আছে নামাজ রোজা এবং সৎ পথে চলার জন্য আল্লাহ তাদের সকলকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আর যাদের বিশেষ করে পিতামাতা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আর যাদের মারা গেছে তারা যেন অন্তপক্ষে মাসে একবার হয়, দুবার হয়, অন্তপক্ষে তাদের কবর কাছে এসে একটু দোয়া করে যায়। কারণ মৃত মানুষেরা কীরকম অবস্থায় থাকে সেটা বলা হয়েছে। যেমন কোনো মানুষ, কোনো প্রাণী ধরে নাও যে জলে ডুবছে, ধড়ফড় ধড়ফড় করছে, মানে হাত দুটো এগাচ্ছে যেন আমাকে কেউ এসে হেল্প করে, আমাকে কেউ এসে যেন সাহায্য করে, আমাকে যেন জল থেকে বাঁচিয়ে নেয়, উঠিয়ে নেয়, এরকম চেষ্টা করে। সেই রকম হচ্ছে কবরবাসীরা। তারা শুধু নিজের আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে যে আমার কাছে কেউ আসছে কিনা, আমার জন্য কেউ